গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ভুক্তভোগী। আমি এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আসামি করেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং র্যাবের মহাপরিচালক বেনজীর আহমদকেও করেছি, আর আপনার আইজি সাহেবকেও করেছি। আসসালামু আলাইকুম দর্শক, গতকাল শেখ হাসিনা সহ 7 জনের নামে মামলা করেছিল হত্যা মামলা। আজ 14 আগস্ট আবারও মামলা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা। সেই সাথে সাবেক আইজিপি ও গোয়েন্দা প্রধান ডিবি হারুনা রশিদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। সেই মামলাটি আপনাদেরকে জানাবো এবং শেখ হাসিনার বিরুদ্ধে আজ গুমের মামলা করেছে তিনার বক্তব্য আপনাদেরকে শোনাবো। ভিডিওর প্রথমে আপনারা হয়তো এক অংশ দেখতে পেয়েছেন। চলুন আমরা প্রথমে দেখে আসবো বিএনপি কেন মামলা করলো সাবেক আইজিপি এবং গোয়েন্দা ডিবি প্রধান হারুনা রশিদের বিরুদ্ধে। আপনারা জানেন যে হারুনা রশিদ শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তিনি দেয়াল টপকে পালিয়ে যান এবং এখন কিন্তু তিনি সেনাবাহিনীর হেফাজতে আছে। তো সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দা ডিবি প্রধান হারুনা রশিদ এবং 16 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। আজ বুধবার 14 আগস্ট সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছে। তিনি বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন। তো 2022 ও 24 সালের জুলাইয়ের বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট ও অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানি অভিযোগে পল্টন থানায় 2টি মামলা আবেদন করা হয়েছে। সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং তৎকালীন ডিবি প্রধান হারুনা রশিদ সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা আবেদন করা হয়েছে। আর অন্যদিকে যেটা বলছি যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গুমের মামলা, সেটাও করেছেন একজন ভুক্তভোগী। আজ 14 আগস্ট কিন্তু সকালে অ্যাডভোকেট সোহেল রানা বাদী হয়ে এই সিএমএম আদালতে এই মামলাটি করেন। তার যে অভিযোগ যে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে তাকেও গুম করা হয়েছিল এবং হত্যা থেকে কিন্তু তিনি বেঁচে গিয়েছে, কি বর্ণনা দিয়েছে আমরা শুনবো। এই দিয়ে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হলো। গতকাল হত্যা মামলা, আজ কিন্তু গুমের মামলা। তো শেখ হাসিনা কথা যদি বলা হয়, আয়নাঘর, টর্চার সেল, এই যে গুম, কত 500-র অধিক গুম করেছে তিনি বিগত 15 বছরে। এরপর যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, সেই ভুক্তভোগীরা কিন্তু বেরিয়ে আসছে এবং অনেক গুমকারী কিন্তু বেরিয়ে এসেছে আয়নাঘর থেকে। চলুন আমরা সেই ভুক্তভোগীর মুখ থেকে শুনবো, এরপর এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ভুক্তভোগী। সকালে অ্যাডভোকেট সোহেল রানা বাদী হয়ে সিএমএম আদালতে এই আবেদন করেন। অভিযোগে বলা হয়েছে 2015 সালে রাজধানীর উত্তরা থেকে গুম করা হয় তাকে। 185 দিন গুম ছিলেন এমন দাবি করেন এই আইনজীবী। এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক এবং র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ অজ্ঞাত আরো 25 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। অ্যাডভোকেট সোহেল রানার দাবি, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সাথে তাকেও গুম করা হয়েছিল। এ ব্যাপারে বিস্তারিত জানাবেন সহকর্মী মনিরুল ইসলাম, তিনি আছেন সিএমএম কোর্ট প্রাঙ্গণে। মনির, জানাবেন যে এই যে গুমের অভিযোগে এই মামলার এজাহারে আসলে কি কি বলা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম কি কি থাকতে পারে? ধন্যবাদ। আসলে আপনি সেই তথ্যগুলো দিচ্ছিলেন। তো যিনি ভুক্তভোগী, এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে যিনি ভুক্তভোগী তিনিই হচ্ছে আইনজীবী এবং তিনি এই মামলার বাদী। তো আমরা সরাসরি অ্যাডভোকেট সোহেল রানা, যিনি 6 মাসের বেশি গুম হয়েছিলেন বলে তার দাবি, আমরা তার কাছ থেকে শুনি। সোহেল রানা, একটু আপনার কাছে জানতে চাই যে এই মামলায় আসলে কি ঘটনা ঘটেছিল, একটু ছোট্ট করে বলবেন এবং কারা কারা আপনার এই আসামি। আচ্ছা, এই মামলায় আমি 10 ফেব্রুয়ারি 2015-তে আমাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যায়, তাদের পরিচয় দিয়েই নিয়ে যায় এবং তারপর ওখানে আমাকে গাড়িতে তুলে নির্মম নির্যাতন করে। গাড়িতে তুলে, ওদের সব ইনস্ট্রুমেন্ট আছে, ওখানেই আমাকে আপনার ইলেকট্রিক শক দেওয়া হয়। তারপর ওখান থেকে মোস্ট প্রবাবলি তারা আমাকে র্যাব 1-এ নিয়ে যায়। তারপরে আমি জানতে পারি, আমি জানি না অ্যাকচুয়ালি, এখন জানি আয়নাঘর বা এটা, আমি তখন তো জানতাম না। তো যাই হোক, ওখানেও আমাকে টর্চার করা হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়, ঝুলানো হয়। এরপর আপনার ওখানে সারাদিনে একবার বাথরুম করতে দিত তারা একবারের উপর যেতে যেত, খুব মানে নির্মম প্রহার করতো, যেতে দিত না। হ্যাঁ, আর আমি 10 ফেব্রুয়ারি 2015 থেকে 6 জুন পর্যন্ত ছিলাম।
এরপর সম্ভবত আমাকে ওরা যাকে মেরে ফেলবে তাদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হয়, দূরে বর্ডার জায়গায় নিয়ে যাওয়া হয়। আমারও বেলায় একই কাজ করা হয়েছিল, আমাকে তারা রাজশাহীতে নিয়ে যায়। আমি ওখানে 7-8 ঘন্টা পথের জার্নি ছিল, আমার সাথে আরও 6-7 জনকে নিয়েছিল। তো ওখানে আপনার আমি তারপর জানতে পারি যে এটা রাজশাহী হেডকোয়ার্টার। এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো যে আমার ডানে বায়ে যারা ছিল, চোখ তো বাধাই ছিল, কিন্তু ঠিক রাত 2টা, মধ্যরাত বা 2টা-3টা এরকম হবে আনুমানিক। এই টাইমগুলোতে তারা করতো কি, একজনকে নিত, নিয়ে রাতে নিয়ে চলে যেত। পরের দিন সকালে বুঝতে পারলাম যে শেষ করে দেওয়া হতো। তো আমার সিরিয়াল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ যে কোনো আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাকে পরে সেভ করে আমি বেঁচে যাই। হ্যাঁ, তো আমি ওখানে আমার যখন নির্মম অত্যাচার হতো তখন বুঝতে পারতাম এরা সবাই শেখ হাসিনার অনুগত প্রশাসনের মধ্যে আর কি। তারা শেখ হাসিনাকে খুশি করার জন্য বা তখনকার সরকারকে খুশি করার জন্য মানে এমনভাবে আমাকে নির্যাতন করা হতো, বা ওখানে যারা ছিল এমনভাবে নির্যাতন করা হতো যে অতি উৎসাহীভাবে করতো। কারা কারা আসামি করলেন? আমি এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আসামি করেছি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, এবং র্যাবের মহাপরিচালক বেনজীর আহমদকেও করেছি, আর আপনার আইজি সাহেবকেও করেছি, শহীদুল ইসলাম, AKM শহীদুল ইসলামকেও করেছি। জি, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম যে মামলার বাদী এবং এই যে মামলার যিনি করেছেন তিনি বলেছেন। দর্শক, আপনারা মোটামুটি সম্পূর্ণ আলোচনাটি শুনতে পারলেন যে শেখ হাসিনার ইতিমধ্যে 2টি মামলা হয়ে গেছে। একটি হত্যা মামলা, তার রায় কি আসবে আমরা কিন্তু সকলেই জানি। হত্যা মামলার রায় হয় ফাঁসি আর হয় যাবজ্জীবন। তো আরেকটি মামলা আজ হলো গুমের মামলা। এটা কতটা কার্যকর আমি কিন্তু জানি না, তবে একে একে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে, আরও মামলা হয়তো বা হবে, শুরু হয়েছে। শেখ হাসিনা দেশে আসবে আগামীকাল 15 আগস্ট। তিনি যেই নির্দেশনা দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে সহিংসতা চালানোর জন্য, তার জন্য কিন্তু একজন আওয়ামী লীগের নেতাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এভাবে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা যারা সহিংসতা চালাবে বা বিগত দিনগুলোতে যারা সহিংসতা চালিয়েছে বা গুম খুন হত্যার সঙ্গে জড়িত আছে, সকলকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবে। সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছে গতকাল যে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা পালানোর সময় হোক বা এয়ারপোর্টে হোক, যে কোনো বন্দরে হোক, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কিন্তু সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে যদি মামলা হয়, যারা দুর্নীতি বা যারা এই হত্যার সঙ্গে জড়িত, তাদের কিন্তু বিচারের আওতায় নিয়ে আসবে। সেনাপ্রধান কিন্তু এটা বলেছে। যাদের কোনো অভিযোগ নাই, যাদের নামে কোনো মামলা নাই, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরে আনা হবে কিনা, এটা কিন্তু সরকার, বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তেনারা দেখছে। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতেও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য, যেহেতু শেখ হাসিনা ভারতে আছে। আর গতকাল যে সালমান এফ রহমান সহ আইনমন্ত্রী, তেনারা 2 জন পালিয়ে যাবার সময় গ্রেপ্তার হলো। তাদের কি বিভৎস অবস্থা, তাদের দাড়ি পর্যন্ত কেটেছে সালমান এফ রহমান, যিনাকে দরবেশ বলে সবাই চেনে। তো একে একে সবাই গ্রেপ্তার হবে, বা যারা এখনও পর্যন্ত লুকিয়ে আছে তারাও আস্তে আস্তে সকলে গ্রেপ্তার হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।